গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আমি আর চিনি তো খুব ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। আজকে হচ্ছে 30শে জানুয়ারি, এখন টাইম হচ্ছে 9:45। আমরা জাস্ট ঘুম থেকে উঠলাম, আর ঘুম থেকে উঠে চিনিকে চুল বেঁধে দিয়েছি। এখন আর চুলটা বাঁধা যায়। তো আজকে বাইরে বেরিয়ে দেখলাম খুব একটা ঠান্ডা নেই, আজকে আর টুপি পরাতে লাগবে না, ঘরের ভেতরেই তো থাকছে, তো যার জন্যে চুলটা ওর ছুটি করে দিয়েছি। তো চলো আমরা ওই রুমে যাই, গিয়ে দুজনেই ব্রাশ করব, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে, ঠিক আছে? আর বিছানাটার অবস্থাটা দেখো, গোছাতে হবে। চিনি টয়লেট করে দিয়েছিল কাল রাতে, মানে শোয়ানোর আগে, ডাইপার পরানোর আগে, ওই জন্য এই সাদা, এই যে যেটার উপর আমি পা রেখেছি, সাদা কাঁথাটা মানে পাততে হয়েছিল। তো চলো, রোদ নেই, হালকা হালকা একটা রোদের ভাব মতো রয়েছে, তো ওইটাতেই রোদে দিতে হবে। 2-3টে কাঁথা আছে, ওইগুলোই। চলো ওই রুমে গিয়ে আসছি তোমাদের সাথে পরে। আপাতত বাই বলে দাও, বাই বলো। এলাম এই রুমে, আর চিনিকে এখন দেবো হচ্ছে ব্রাশ। নাও ব্রাশ করো। অমনি না, ওই রকমভাবে ধরতে হয়। এইখানটা ধরো, ওই হাতে ধরো, এখানটা ধরো, চলো ব্রাশ করো। হুম হুম হুম, করো। এদিকে তাকাও। কি? আর কিছু পাবে না, ব্রাশ করো। অনেক জলদির মধ্যে চিনির আজ খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এই রুমে চলে এসেছি খাওয়াতে, কারণ ওই রুমটা তো ভীষণ বিরক্ত করায়। দেখো এইটুকু খাবার আর খেতে পারলো না, বিরক্ত হচ্ছিল, খেলো না। হ্যাঁ, কি বলছো বলো? আজকে একদম রোদ নেই, তবে ঠান্ডাটাও বিশেষ নেই। তো এবারে আর কোনো কাজ নেই, জলখাবার খাওয়া আর সবজিপাতি কী হবে সেটুকু কেটে দেওয়া। চলো তাহলে, কি আর করা যায়, পরেই কথা বলছি তোমাদের সাথে। কি খাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো, চলো। মানে জলখাবারটা কি। তো আমি এখন চলে এসেছি ছাদে। আমি যেটা করব সেটা হচ্ছে এইগুলোকে রোদে দিতে হবে। রোদটা এতক্ষণে একটু দিল, জানো তো, এতক্ষণ তো পুরো কুয়াশা ছিল। চলো রোদে দিয়ে দিই। কোথাও কিছু সৎসঙ্গ টাইপের কিছু হচ্ছে, ঠাকুরের গান শুনতে পাচ্ছি, জানো। আজকে বৃহস্পতিবার, মায়ের পুজো হয়নি এখনো, যার জন্য আমি এগুলোকে রোদে দিতে এলাম। অন্যদিন এই কাজটা কিন্তু মাই করে। আর মায়াদি চলে এসছে, চিনিকে নিয়ে নিয়েছে, ভাবলাম চলো এগুলো রোদে দিয়ে আসি। সে রোদে দিয়ে দেবো আর কি, মনে হচ্ছে একটু শুয়ে নিই। চলো, 10:30 প্রায় ঘড়ির কাঁটা। এই দিতে হবে। প্রতি বছর সরস্বতী পুজোর আগে এইরকম একটা ওয়েদার হয়, এই বছরও তাই। ব্যতিক্রম কি করে হয়, তাই না? আর এইটা, চলো পরে কথা বলছি। চিনির অবস্থাটা দেখো কি করলো, পুরো চা মা ফেলে একদম, ও নিয়ে বসছিলাম খাবার, এই হলো পরিস্থিতি। এই ফেললে কেন? চাটা ফেলেছো কেন? দেবো না। আমরা সবাই এখন জল খাবার খাচ্ছি। চলো, এইখান থেকে কিছু খাবে? সত্যি বন্ধুরা, বাজছে এখন, দেখতেই পাচ্ছ 12:05, আর আমি এখানে বাঁধাকপিটা একটু কুটে দিলাম, আর মটরশুঁটিটা মায়াদি ছাড়িয়ে দিল। চলো এবারে চিনিকে চান করাবো। এই যে এখানটায় করছে দাঁড়িয়ে, চলো পরে কথা বলছি। আর চিনি প্রচণ্ড চিৎকার করছে। 1:03 বাজছে, আমার চান টান সব কমপ্লিট, আর ওই দেখো চিনি জলের কাছে যাবে না। জলে শোনো, তাই এত বদমাইশি কেন করছো? আর চিনির আজকে টিপটা শুধু দেখো তোমরা, কাজলের আমি কীরকমভাবে পরিয়েছি,
আজ একটু বড় হয়ে গেছে, ওইদিকে যাবে না। এইখানে কে কে চান করছিল গো? এইখানে কে চান করছিল? এদিকে এসো। এইখানে তখন কে চান করছিল? এই যে এইখানটাতে কে চান করছিল তখন বলো তো? বাজছে 2টো। আর আজকে আমার জলদি খাওয়ার কারণ হচ্ছে আমার বরের একটু নিমন্ত্রণ আছে, তো ও বাইরে চলে গেছে খেতে। তো যাই হোক, আজকে আমি একাই খাবো, ওই জন্য খেতে বসে গেছি একটু জলদি। মানে এটা জলদি নয়, আমার কাছে জলদি। তো এই যে খাবার দাবার আজকের, এটা অড়হরের ডাল আর ডিমের অমলেট, আলু পোস্ত। বাঁধাকপিটা অতটাও ভালোবাসি না, তো এই যে এইটা দারুণ ভালোবাসি। তো চলো খেয়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা সবাইকে। আমি এখন জাস্ট ঘুম থেকে উঠলাম। কি বললে আমি শুনতে পেলাম কথাটা, কিন্তু আমি কথাটা শুনতে পেলাম। কি বললে তুমি? আরেকবার বলবে কি? বলো কি বললে, বলো, তারপরে ফোনটা দেবো। বলো আগে, জোরে বলো। তো যাই হোক, যেটা বললো সেটা নাইবা জানলে তোমরা। এখন আমি যাচ্ছি হচ্ছে চা আনতে আর চিনির জন্য খাবার আনতে। ও কিন্তু ওই ঢাকনাটা মুখে নিচ্ছে। চলো, এসে একটু চুলটা আঁচড়াতে হবে আজকে। চলে এসেছি আমি রান্নাঘরে, আর এখানে যেটা করব সেটা হচ্ছে দুধটা গরম করব। আর দুধটা গরম করে, এটা হচ্ছে আমার দুধ, মানে আমি খাই। আর এখানে রয়েছে চা, মা চা করে রেখেছে। এই চাটা গরম করব, গরম করে একটা জিনিস দেখাই। এই দেখো, সকালে লুচি হয়েছিল, লুচি রাখা রয়েছে। লুচিটা আমার বরকে দেবো চা দিয়ে। আর আমি লুচি খাবো না, আমি দুধ দিয়ে বিস্কিট খাবো। আর এই যে চিনির কর্নফ্লেক্স। চাপিয়ে দিলাম চা, চাটা গরম হোক। আর আমার দুধটা নিয়ে নিয়েছি। এই বিস্কিটগুলো আমি খাবো, টোস্ট বিস্কিট। চলো পরে কথা বলছি, এগুলো ওই রুমে নিয়ে যাই। এইখানে দাঁড়া, এইখানটা দাঁড়া, এই সোজা দাঁড়া। তো এখানে এখন বাচ্চাকে ব্ল্যাকমেলিং চলছে আমাদের। ফুলকপি ঝোল দিয়ে মানুষ ভাত খাবে? সেই মাছও থাকতে পারে, নিশ্চয়ই মাছ ছিল। আমি তো মাংসর কাঁটাও দেখে এসেছি। আজকে তো দিদি স্কুল থেকে চলে এসেছে। হ্যাঁ, দেখলি, দিদিও সাক্ষী, দিদিও দেখেছে মাছের কাঁটা ফেলতে। খামারের যে গেটটা আছে না, ওই সেই তোদের ওইদিকে নারকেল গাছের ওখানে, ওই গেট দিয়ে টক করে ফেলে দিল। চিন্তা কর, একবার রাধামা কিন্তু ভাত ফেলেছে, আর একবার কিংসুক তাহলে কি ফেললো? তাইলে নিশ্চয়ই মাছের কাঁটা। না, মাছের কাঁটা আমি দেখলাম। হ্যাঁ, দেখলি তো, দেখ প্রমাণ। এই আমি ওরকম অনেকবার দেখেছি তোর বাবাকে মাংসর কাঁটা ফেলতে, ডিমের খোসা ফেলতে, কিন্তু তোকে দেয় না। তো তুই জিজ্ঞেস করবি ঘরে, যে বলবি এই জেঠিমা এরকম বলছিল। তোমরা দেখে বুঝতেই পারছো আমি কোথায় এসেছি, আমার শান্তির জায়গায়। এই তাকারে, আমরা এখন এখানে আড্ডা ফাড্ডা মারছি আর কি। আর পমি এখানে শুয়ে আছে ব্ল্যাঙ্কেট ঢাকা দিয়ে। ওইটাই বাস্তব ঘটনা। মাছ ছিল, কেউ মাংস দেয় না রে। ফুলকপিটা মাছই দেয়, আর ডিমও দিতে পারে, কিন্তু আজকে মাছই ছিল। ডিম হলে আমি কাঁটাটা দেখতে পেতাম না, আমি কাঁটা দেখতে পেয়েছি। তাইলে মাছ ছিল নিশ্চয়ই। এই তো পমি দেখেছি। তুই সিওর হয়ে যা, তুই সিওর যে মাছ হয়েছিল, তোকে দেওয়া হয়নি। তোকে ফুলকপি আর বেগুন পোড়া দিয়ে ভাত দিয়েছে। যেটু লাগবে শুধু আইতে যা জিজ্ঞেস করে যা। তো চলো আমরা এইভাবে চালাতে থাকি, তোমার সাথে পরে কথা বলছি। এখন টাইম মাংস কিন্তু খায় না, 7টা পরে আসছি। চলো, মাংস কিন্তু ছিল না, মাছের তুই কি বলছিস? পমি মাছ ছিল, এই কিন্তু ব্যাপারটা বুঝ। ঠিক আছে, তো হ্যাঁ লাল সত্যি কুসুমগুলো ভালো। তো আমরা এখন খাবো হচ্ছে ভাত, আর ওইদিকে পায়েস রয়েছে, জন্মদিনের পায়েসটা দেখাই একবার। এই দেখো,
পায়েসটা অনেকটা রয়েছে। আর এই হচ্ছে আমাদের রাতের খাবার, আবার রাতের ডিনার বলতে যাচ্ছিলাম। তো আমি খাচ্ছি হাঁসের ডিম, আর ওর হচ্ছে এমনি ডিম, তো হাঁসের ডিম অতটা খায় না। চলো খাওয়া যাক তাহলে। তো আমাদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট, আর আমরা এখন রুমে চলে এসেছি। এবারে আমরা শুয়ে পড়ব। ডেলি ব্লগ রোজ রোজ আর কি তোমাদের সাথে শেয়ার করব। ঘুমাচ্ছি খাচ্ছি, ঘুমাচ্ছি খাচ্ছি, আর এ না এই পাশ থেকে কন্টিনিউ কী সব বলতে থাকছে। বিকেলবেলা তো একবার বলছিল, তো দেখছো তো এই জন্যে ঝামেলা অশান্তির সৃষ্টি হয়। তুমি যেটা বলছো সেটা জোরেই তো বলতে পারো গো। বলো কি কিছু কি কি বলছো, কি বলছো বলো। এদিকে তাকাবে, এদিকে তাকিয়ে বলো কি কি বলতে চাইছো। জোরে বলবো না বলেই তো আসতে বলছি। কেন সব সময় কিছু না কিছু আস্তে 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 বলছে। জোরে কথা বলো, আর সেটা আমাকে নিয়েই তো বলছো। যাই হোক চলো, ওর কথায় কান দিয়ে লাভ নেই, ওর কথায় যত কান দেবো ততই ঝামেলা। তো তোমাদেরকে গুড নাইটটা বলে আমরা শুতে চলে যাই। চিনিকে ঘুম পাড়িয়ে দিই। এই যে চিনি। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ জন্য টাটা। কালকে আর কোনো ডেলি ব্লগ না 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 কালকে বানাবো, কালকে বানাবো। ঠিক আছে চলো, বাই বাই বলো, বাই।